এই মোটিভেশনাল ভিডিও দেখে যে স্পার্কটা আমার মধ্যে জন্মাচ্ছে সেটা আমার নিজের মধ্যে সাস্টেন করার উপায়টা কি আছে? মোটিভেশন তখনই সাস্টেন করবে যখন আমার লাইফস্টাইল ডিসিপ্লিন হবে। মোটিভেশন কিছুতেই সাস্টেন করতে পারে না যদি না আমার লাইফস্টাইল ডিসিপ্লিন হয়। একটি ছেলে কন্টিনিউয়াস পা নাড়াচ্ছে, আমি যখন জিজ্ঞেস করলাম যে এভাবে তুমি যদি ভাবো একটা বটল, কাঁচের বটলের মধ্যে জল আছে অর্ধেকটা, তুমি যদি বটলটা নড়াও তাহলে জলটাও নড়বে। আমি বললাম এই জলটা নড়বে না কিন্তু বোতলটা নড়াবে, এটা হবে? বলছে না। আমি বললাম ঠিক সেরকমভাবে বডি যেভাবে মুভ হচ্ছে মাইন্ডও সেভাবে মুভ হচ্ছে, মানে বডি আনস্টেবল, মাইন্ড আনস্টেবল। তো ফার্স্ট থিং ফার্স্ট, আগে আমাকে নিজে প্রশ্ন করতে হবে আমি মোটিভেটেড হচ্ছি কিন্তু ধরে রাখতে পারছি না। বিকজ এইখানে সেকেন্ড প্রশ্নটা আসছে ওই মোটিভেশন আর ডিসিপ্লিনের মধ্যে আমি কোনটায় যাব। আমি মোটিভেটেড হচ্ছি বাট আমি ডিসিপ্লিন নই, তাহলে মোটিভেশন সাস্টেন করবে না। সেকেন্ড পয়েন্ট, কনসিস্টেন্সি, ইন্টেন্সিটি, কোনটা বেশি ইম্পর্টেন্ট? মোটিভেশনাল ভিডিও দেখলাম, ইন্টেন্সিটি সুপার হাই, পরের দিন সকালবেলা উঠে আমি মাঠে যাচ্ছি, দুদিন বাদে গায়ে ব্যথা, পিঠে ব্যথা, মাথায় ব্যথা, আজকে না থাক কালকে, আজকে না থাক কালকে। তার মানে কনসিস্টেন্সি অনেক ইম্পর্টেন্ট ইন্টেন্সিটির থেকে। তোমার ইন্টেন্সিটি অ্যাভারেজ থাকুক কিন্তু কনসিস্টেন্সি রাখা দরকার। তার মানে এটা থেকে আমরা কি শিখতে পাচ্ছি যে যদি আমি ডিসিপ্লিন লাইফস্টাইলের মধ্যে যাই, যদি আমার কনসিস্টেন্সি ধরে রাখতে পারি তাহলে অটোমেটিক্যালি রেজাল্ট আসতে পারে।